গুড মর্নিং সবাইকে। খুবই সুন্দর একটা সকাল, ওয়েদার তো পুরো কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। সবার প্রথমে আমি আমার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম হচ্ছে বিক্রম সরকার। আমার বাড়ি ডুয়ার্সের মালবাজারে। আমি কর্মসূত্রে কলকাতায় থাকি, আর আমি বাইক রাইড করতে খুবই পছন্দ করি। আমি আমার বাইক রয়্যাল এনফিল্ড হান্টার 350 কিনেছিলাম 2022 সালের অগস্ট মাসে। তো সেই থেকেই আমার রাইড করা শুরু। প্রচুর জায়গায় ঘুরেছি, প্রচুর পাহাড়, সমুদ্র, জঙ্গল সবই ঘুরেছি, কিন্তু কোনোদিন এরকমভাবে মোটো ব্লগিং করা হয়নি। তো আমি রিসেন্টলি DJI Osmo Action 4 অ্যাকশন ক্যামেরাটা কিনেছি। তো এই হচ্ছে আমার মোটো ব্লগিং জার্নির শুরু। তো এই রাস্তা, এই পাহাড়, এই গাছপালা খুব মিস করছিলাম। আজকে একদম মন খুশ হয়ে গেল। তো এখন বাজে ডট রাত 12:30। বেরিয়ে পড়লাম মালবাজারের জন্য। খুবই আনন্দ হচ্ছে, কারণ 7 মাস পর, প্রায় 7-7.5 মাস পর আমি বাড়ি যাচ্ছি, মালবাজার যাচ্ছি। সবার সাথে দেখা হবে, বন্ধু বান্ধব, আরও আমার স্যাররা আছে, সবার সাথে দেখা হবে। তো সার্থক বাদে কেউ জানে না যে মালবাজার যাচ্ছি। সৌমিককে হালকা হালকা বলা আছে, বাট ও পুরো প্ল্যানটা জানে না আমার। তো সবাইকে সারপ্রাইজ দেবো কালকে পৌঁছে। এখন হচ্ছে রাত 12:30 বাজে। এবার হোল নাইট রাইড করব আমরা। আমার সাথে আরও 3 জন যাচ্ছে। আমাদের মনিদা যাচ্ছে, মণিদীপ মণ্ডল, তার সাথে যাচ্ছে নীলেশ, তার সাথে যাচ্ছে সৌমদীপ। তো টোটাল 4 জন আমরা যাচ্ছি আজকে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাকি 2 জনের সাথে মিট করব, মনিদা আর সাহেব। আর নীলেশ আমাদেরকে জয়েন করবে বহরমপুর থেকে। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখান দিয়ে মিট করে টান বেরোবো একদম কৃষ্ণনগরের শঙ্কর প্রতিষ্ঠান মিষ্টান্ন ভাণ্ডার যে দোকানটা আছে, ওখানে গিয়ে আমরা হল্ট করব, অল্প ব্রেক নেব, কিছু খাওয়া দাওয়া হলে কিছু খাওয়া দাওয়া করবো। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ব বহরমপুর, মালদা, রায়গঞ্জ হয়ে, কিষানগঞ্জ হয়ে, শিলিগুড়ি হয়ে মালবাজার। তো এক্সাইটিং জার্নি হবে। আর এটা আমার প্রথম ব্লগ হবে, একদম প্রথম ব্লগ, মানে প্রপার ব্লগ হবে, যেটা আমি ইউটিউবে দেবো। আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো আমি। তো আমি তো ভীষণই এক্সাইটেড। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। এই মানে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন দেখাচ্ছে, প্লাস আওয়াজ, ভয়েস কোয়ালিটি কেমন আসছে, কোনো নয়েজ আছে কি না, সব কিছু আমাকে ফিডব্যাক দিও। আমি যদি কোনো চেঞ্জেস প্রয়োজন মনে হয় তোমাদের ফিডব্যাক নিয়ে, আমি অবশ্যই সেটা করব। তো ওভারঅল আমি খুবই এক্সাইটেড। আর এরকম হোল নাইট জার্নি আমি প্রথম করছি, তার জন্য আরও বেশি এক্সাইটেড। এখন মধ্যমগ্রাম চৌমাথা রাস্তা দিয়ে এসে কল্যাণী এক্সপ্রেসওয়েতে জাস্ট উঠে দাঁড়িয়েছি। মনিদার সাহেব একদম পেছনে আছে, 1.5-2 কিলোমিটার পেছনেই আছে। তো ওরা এলে একসাথে এখান দিয়ে রওনা দেবো। এরপরে একবারে কৃষ্ণনগর গিয়ে দাঁড়াবো। তো হেভি মজা লাগছে, আমি তো দারুণ এক্সাইটেড। আসার পথে অনেকগুলো পুজো দেখলাম, ফাংশন হচ্ছে, লোকজন গান করছে, বেশ ভালো। গাড়ি এখন চলছে 80-75-80 এরকম স্পিডেই যাব আমরা। আমাদের বেশি তাড়াহুড়ো করার দরকার নেই।
তো এখন 114 কিলোমিটার রাইড করে চলে এসেছি কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। দারুণ রাইড হয়েছে। 100 কিলোমিটার এত তাড়াতাড়ি চলে আসবো ভাবতে পারিনি। রাস্তা মাখন, আর আমি প্রথমবার কল্যাণী এক্সপ্রেস দিয়ে এলাম, তো খুবই সুন্দর রাস্তা। এখানে নীলেশ চলে এসছে আমাদের সাথে। এখন আমরা পুরো স্কোয়াড, 4 জনের আমাদের স্কোয়াড একসাথে হয়ে গেছি আমরা। এরপরে নেক্সট স্টপেজ আমাদের মোস্ট প্রবাবলি ফারাক্কা গিয়ে একবারে দাঁড়াবো। দুর্ধর্ষ রাইড হচ্ছে, খুবই সুন্দর রাইড হচ্ছে। স্পিড সবাই একদম মেনটেন করে চলছি। 4 ঘন্টায় নাই কমসে কম আমরা 220-225 কিলোমিটার চলে এসেছি। তো এরকমই স্পিড মেনটেন করার চেষ্টা করব। তো দেখা যাক কখন শিলিগুড়ি পৌঁছতে পারি। তো এই হচ্ছে ওয়েদারের অবস্থা, পুরো কুয়াশা চারিদিকে, দারুণ লাগছে দেখতে। সেফভাবে রাইড করতে হবে, সেফলি রাইড করতে হবে। তো অসাধারণ ফিলিং। পুরো রাত রাইড করে সকালটা যদি এত সুন্দর হয়, দারুণ পুরো ব্যাপারটা জমে গেল। চলো, বহরমপুর ফারাক্কা টোল। তো এখন আমরা প্রায় ফারাক্কা ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছি রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 6টা 5-6 হবে। এটা একটু ফাস্ট আছে আমার। এই কত কিলোমিটার এলাম আমরা? কত কিলোমিটার এলাম? 310। তাহলে কত ঘন্টায় 310? আমি 12:30টায় বেরিয়েছি। 6টা 5.5 ঘন্টা। 5.5 ঘন্টা 5.5 ঘন্টায় 310। তাও তো আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছি এক জায়গায়, 45 মিনিট দাঁড়িয়েছি এক জায়গায়। হ্যাঁ, অনেক ব্রেক নিয়েছি। হ্যাঁ মোটামুটি 1 ঘন্টার কাছে দাঁড়িয়েছি। হ্যাঁ, ভালো এসছি আমরা। হ্যাঁ, আমার রিজার্ভে চলে গেছে গাড়ি। আমার রিজার্ভে 55। এই বাপ রে। চলো, তো এখন বাজে 6:35। আমরা ফারাক্কার থেকে বেরিয়ে পড়লাম। প্রায় সবার বাইকেই পেট্রোল রিজার্ভে আছে। তো এখন ফুয়েল আপ করব প্রথমে। সেই ফেমাস ফারাক্কা ব্রিজে আমরা ঢুকে গেলাম। ব্রিজের অবস্থা খুবই খারাপ, কনস্ট্রাকশনের কাজ চলছে। এই ব্রিজ ক্রস করাটা খুব ডিফিকাল্ট টাস্ক। এই টুকটুক করেই যেতে হবে, ওভারটেক করার জায়গা নেই। আগে ফুয়েল আপ করতে হবে বাইকের। যদিও আমার রিজার্ভে সবে পড়েছে গাড়ি, 7 কিলোমিটার চলেছে। রিজার্ভে গাড়ি থাকলে অ্যারাউন্ড 60-70 কিলোমিটার তো চলেই যায়। তাও রিস্ক নেব না। পেট্রোল পাম্প কোথায় পাওয়া যায় আর কোথায় খোলা থাকবে না থাকবে, তো যেখানেই সামনে পেট্রোল পাম্প পাবো ওখানে ফুয়েল আপ করে নেবো। ভাই সাহাব, আমরা 7:05 ফারাক্কা থেকে বেরিয়েছিলাম। এখন 8:20, এখনো বাজেনি, 3 মিনিট বাকি। আমরা রায়গঞ্জ পার করে চলে এসেছি। আমরা
আমরা টুয়ার্ডস ডালখোলা যাচ্ছি এখন। ডালখোলা আর 47-48 কিলোমিটার মতন হবে। তো একবার হয়তো ডালখোলাতে গিয়েই দাঁড়াবো। প্রথমে ভেবেছিলাম যে রায়গঞ্জে এসে ব্রেকফাস্ট করব, কিন্তু যেরকম রাস্তার যেরকমভাবে আমরা চলছি কারোরই দাঁড়াতে ইচ্ছে করলো না, সবাই গাড়ি ভাগাচ্ছে। তো হয়তো একবারে ডালখোলা গিয়েই দাঁড়াবো বা আরও পরে গিয়ে দাঁড়াতে পারি। আর এই হচ্ছে সবুজ প্রকৃতি, কি সুন্দর। আমি আমার পার্টনারগুলোকে তো দেখতেই পাচ্ছি না, এইমাত্র সাথে ছিল। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এটা কোথায়? এটা ডালখোলা থেকে 20 কিলোমিটার। ডালখোলা থেকে আর 20 কিলোমিটার, ঠিক আছে। এবার ব্রেকফাস্টে কে, তুই বল কি খাচ্ছিস? পুরি তরকারি, পুরির সঙ্গে যেটা সাধারণ মানুষ খেয়ে থাকে, পুরি আচ্ছা, তরকারি। আচ্ছা। অসাধারণ মানুষদের জন্য পুরি আর কি আছে। পুরীর সাথে নারকেলের চাটনি। এ, এখানে আমাদের লিডার যখন পুরীর সাথে সবজি চেয়েছে, সে হচ্ছে টমেটো নারকেলের চাটনি পেয়েছিল, আর আমাদের আলু সবজি পেয়েছে, ঠিক আছে। এবার সেই পুরি আর আলু সবজি কেড়ে নিয়ে খাওয়া হচ্ছে এবার। ঠিক আছে তো। এগোচ্ছি তত এক্সাইটমেন্টটা বেশি বাড়ছে। আফটার অল 7-7.5 মাস পর আমি বাড়ি যাচ্ছি। বিশাল বিশাল এক্সাইটেড আমি। বন্ধু বান্ধব সবার সাথে দেখা হবে, একটা দিন থাকবো, আনন্দ করবো খুব। কতক্ষণে বাড়ি পৌঁছবো? আর বেশি নেই, আর 100 কিলোমিটার মতন হবে। সামনে যাচ্ছে সাহেব, এই হচ্ছে সাহেব, তারপর তার সামনে আছে নীলেশ। সবাই স্যাডলিং করছে। প্রায় আমরা 100 কিলোমিটার উপরে চালিয়ে ফেলেছি, মানে কনস্ট্যান্ট চালিয়েছি, মাঝখানে ব্রেক নিইনি। তো বুঝতেই পারছো একভাবে বসে থাকা খুব প্রবলেমেটিক। যতই জেল সিট লাগাও, যাই লাগাও, প্রবলেম হবেই। এই আমাদের নীলেশ, আর সামনে যাচ্ছে মনিদা। তিস্তা ব্যারেজ প্রায় চলেই এসেছি। সামনে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকশন ক্যামেরাতে ক্যাপচার হবে না আমি জানি, হলেও খুবই হালকা। তো মেঘ আর তার সাথে পাহাড়ের কম্বিনেশনটা দারুণ লাগছে দেখতে। অনেক দিন পর এটার জন্য আমি অপেক্ষা করেছিলাম কতদিন ধরে। তো এই হচ্ছে গাজলডোবার রাস্তা, ক্যানেল রোড। আমি ফুলবাড়ি রোডটা ধরে তারপর গাজলডোবার রাস্তা ধরে নিয়েছি, আর মনিদা বাদ বাকি 3জন যারা আছে ওরা ফুলবাড়ির রাস্তা হয়েই বাদিক দিয়ে করোনেশন ব্রিজের রাস্তা ধরে নিয়েছে। তো ওরা চলে যাবে NH10 ধরে বার্মিক, আজকের স্টে। আর আমি চলে যাচ্ছি মালবাজার। আমার এখান থেকে মালবাজারের ডিস্টেন্স আর মোট 55 কিলোমিটার্স। তো আমার ওই 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা মতন লাগার কথা। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। সারা রাত ঘুম হয়নি, সারা রাত রাইড করেছি। 2টোর থেকে অফিস আছে, জানি না কি হবে। তবে সারা রাত রাইড করার সময় আমার ঘুম পায়নি। সকালে যখন সানরাইজ হওয়ার পর, অ্যাকচুয়ালি যখন রোদটা পুরো উঠে গেছে, তারপর আমার খুব ঘুম পাচ্ছিল, বাট ম্যানেজ করে নিয়েছি। 10-15 মিনিট একটু একদম হালকা হালকা আস্তে আস্তে গাড়ি চালিয়েছি, তো তারপর সেই ঘুমটা কেটে গেছে। এই হচ্ছে ওদলাবাড়ি, 32 কিলোমিটার। ওদলাবাড়ি 32, তার মানে ওখান দিয়ে হচ্ছে 13।
30 to 45 কিলোমিটার্স, আর 45 কিলোমিটার বাকি আমার। লেটস গো। বাজে 12:30, 45 কিলোমিটার, আমি 1 ঘন্টায় ধরলাম, 1:30টার মধ্যে পৌঁছে যাব আমি মানবাজার। ওফ, সেই রওনা দিয়েছি 12:30, এখন বাজে 12:30, তো পাক্কা 12 ঘন্টা হয়ে গেছে রাইড করছি। এবার এখানে দেখাচ্ছে 556.2 কিলোমিটার, বাট এটা সঠিক নয়, কারণ আমি পরে স্টার্ট করেছি, অনেক প্রায় 35-36 কিলোমিটার পরে স্টার্ট করেছি। তো 556-এর সাথে তোমরা 35 কিলোমিটার অ্যাড করে নাও, তো সেটা আমি রাইড করেছি এখন অবধি 12 ঘন্টায়। খুব সম্ভবত ভোরের আলো, ইয়েস সেটা ভোরের আলো। এই ব্রিজে উঠতে গেলে ডান দিকে যেতে হবে, আমি তো ব্রিজে উঠবো না, আমি সোজা বেরিয়ে যাব। এই ব্রিজটা জাস্ট একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য বানিয়েছে, এখানে দাঁড়িয়ে সবাই ফটো তোলে, আর কিছুই না। এই বাম্পারগুলো, এগুলো আমার মনে আছে। চলো, তো আর প্রায় 25 থেকে 30 কিলোমিটার মতন হবে। এখন ঘড়িতে বাজে 12:48। তো আশা করছি 1:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। 1:30টার মধ্যে বাড়ি ঢুকে গেলে আমি ফ্রেশ হয়ে নিয়ে ল্যাপটপ খুলে বসতে পারবো। আজকে প্রচুর কাজ আছে, কালকের কিছু পেন্ডিং কাজও জমে আছে, তো ওগুলোও করতে হবে। তো ফাইনালি চলে এসেছি। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। চলো দেখি রাস্তার কি অবস্থা। ও দুর্ধর্ষ দুর্ধর্ষ, পাহাড়টা দেখা যাচ্ছে পুরো। কতদিন পর পাহাড় দেখলাম। রাস্তা তো বানিয়েছে ভালো করে, বোঝা যাচ্ছে, কারণ লাস্ট টাইম আমি যখন এই রাস্তা দিয়ে গেছিলাম এই ব্রিজের কন্ডিশন খুবই খারাপ ছিল। ব্রিজটা ভালো করেই বানিয়েছে, তবে ওয়েদারটা অসাম অসাম, দারুণ লাগছে। ব্যাটারি লো আছে অ্যাকশন ক্যামেরার, জানি না কত কি রেকর্ড করবে, তবে এই দৃশ্যটা দেখানোর জন্য আমি জাস্ট অন করলাম। কতদিন পর কি সুন্দর পাহাড়, এই রাস্তা, এই পাহাড়, এই গাছপালা, খুব মিস করছিলাম, খুব মিস করছিলাম। আজকে একদম মন খুশ হয়ে গেল। পাহাড় তো অনেক দেখেছি, মানে সিকিম, দার্জিলিং, কাশ্মীর, কিন্তু নিজের জায়গার থেকে পাহাড় দেখা, পাশে চা বাগান, এত সুন্দর চা বাগান, সামনে পাহাড়, মেঘ, আকাশ, এত সবুজ গাছপালা, রাস্তা এত সুন্দর, অসাম অসাম, দারুণ।